গুড ইভিনিং, প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক স্বাগতম। আমি প্রমীলা। আর আজ হচ্ছে সোমবারের সন্ধ্যাবেলা। আর সোমবারের সন্ধ্যাবেলা এই শীতের রাতে ভাত, রুটি এসব রুটিটা খাওয়া যেত, ইচ্ছা হলো না। তাই আজকে ভেজ বলতে ডিমটা দেবো না, পেঁয়াজ রসুন এগুলো দেবো। সোমবার আজকে সন্ধ্যা, তো চাউমিন করছি। আর আর বানাবো হচ্ছে আজকের মতন, আর কিছুই না। তো সন্ধ্যাবেলায় বানাচ্ছি, রাতের এটা ডিনার ধরো। তো চাউগুলোকে যেভাবে জলের মধ্যে নুন আর একটু সাদা তেল দিয়ে সেদ্ধ করে নেবো, যাতে এই চাউটা ঝরঝরে টাইপের হয়। আর যাতে খানিকটা রেস্টুরেন্ট টাইপ লাগে, কিন্তু ঘরোয়া, বুঝেছ। আর কিনে খাওয়া যেত, ভালো লাগলো না। অনেক সময় ঘরে চাউমিন খেতে বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, রান্নাটা স্টার্ট করে দিই। আমি সব এই যে তেলটাও দিয়ে দিলাম, তার আগে একটু লবণ দেবো, এটা সেদ্ধ করে নেবো, সাদা তেল দিলাম দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে যাতে একদম না গলে যায় সেই পর্যায়ে রেখে দিয়ে সেদ্ধ হবে এটা। আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার যথারীতি ফুটো ফুটো যে থালাগুলো হয় ওগুলোতে এটাকে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আর চারিদিকে ধোঁয়া ধোঁয়া, যেহেতু গরম তো ওর জন্যে। তো এবার এই কড়াইটাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু এটা একটু রেস্টুরেন্ট টাইপ হচ্ছে, তাই চাউমিনটা একটু অন্যরকম করে করব। তো দেখো, ওরকম স্বাদ অতটাও না হলেও ওরকম স্বাদেরই হয়েছে ধরো, বলতে গেলে। এটা কালকে রাতে, আজকে ভয়েস ওভার দিচ্ছি, কাল রাতে বানিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, সাদা তেলটা গরম হচ্ছে ততক্ষণ। আর আমি এখানে কুচি করে রেখেছি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা যে যেরকম পরিমাণ দেবে। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে এটাকে ফ্রাই করব। একদম লাল করে কিন্তু এই মশলাটা ভাজবো না, কারণ চাউমিনের মশলা খুব একটা লাল বা কড়ো কড়ো করে ভাজতে নেই। এই দেখো, সবজিগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, তারপরে গাজর, এগুলো। তো এবারে আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে দিতে থাকবো। একবার ভাবলাম এটাকে একটু সেদ্ধ করে নিই, কিন্তু পরে ভাবলাম থাক, ভেজেই দেবো। একটু টাইম লাগবে ঠিকই, ধরে ধরে ভেজে করতে, কারণ সেদ্ধ কচকচে ভাব না থাকুক, কিন্তু একটা ক্রাঞ্চি ভাব যেটা থাকে সেইটা থেকে একটু যেন নরম হয়, সেই রকমটা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। তো যাই হোক, আমি একটু লবণ দিয়ে দিলাম। আর হলুদটা খুব একটা বেশি দেবো না, যেহেতু এটা রেস্টুরেন্ট টাইপ করব, হলুদটা খুব একটা দেয় না। নর্মালি মশলা দিয়েই ওটাকে ঠিক করে নেয়, তো হালকা পরিমাণ দেওয়া হবে। তো যাই হোক, আমি এদিকে যে মশলাটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি। সয়া সস দিচ্ছি পরিমাণ মতন। লবণটা যেহেতু থাকে সয়া সসে বেশি, সেই জন্য একটু মাপ করে দিতে হবে। আর টমেটো ক্যাচাপটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এই দুটোকে ভালো করে মিক্স করে নেব সামান্য একটু জল দিয়ে। তো দেখো, আমার এই আলুটার মধ্যে একটু হলুদ দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করব। বললাম বেশি খুব একটা হলুদ দেবো না। তো যাই হোক, এটা ততক্ষণ ভালোভাবে ফ্রাই হোক, খুব কড়ো কড়ো ভাজাও না, আবার লাল লাল ভাজাও না। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজার পর দেখো অনেকটাই হয়ে গেছে সেদ্ধ। আর আমি এবার ওই মশলাটা যেটা করে সসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুরোটা মিক্স হয়ে যাচ্ছে। আর এরপরে সেদ্ধ করা চাউমিনটাও দিয়ে দেবো। তো এটা দেখো মিক্স হয়ে গেছে আমার। এরপরে আমি দেখো সেদ্ধ করে রেখেছি যে চাউমিনটা, তো সেটা এবার দিয়ে এটার সঙ্গে মিক্স করে দেবো। গ্যাসটা আমি এবার নিভিয়ে দিয়েছি, কারণ আর দরকার নেই, জাস্ট এটা মিক্স হবে। আর এর উপর থেকে চাউমিনের যে একটা মশলা থাকে সেটাও অ্যাড করে দেবো। দেখো, চাউমিনের মশলাটাও অ্যাড করে দিলাম। এটা অনেকে দিতেও পারে, অপশনাল। আর এটা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম,
যাতে ঝালটা বা দেখে তো আর একটু লবণটা কম লাগছিলো, তাই একটু লবণ ছিটিয়ে দিলাম উপর থেকে। তো এবার আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়াটা করে নিই। তো যাই হোক, আমাদের রাতে মানে সোমবার রাতের যে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার কাল সকালে আবার আসছি। দিন সকাল, আজ মঙ্গলবার, যেহেতু আমরা মঙ্গলবারে হনুমানজির ব্রত করতাম, নিরামিষ খাই। তো আজকে ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি করব। খুব একটা রান্নাবান্না আজ শেয়ার করব না। চলো বন্ধুরা, আমি রান্নাবান্নাটা ঝটপট করে সেরে নিই। মুগের ডাল করছি, তো মুগের ডালটাই এখন একটু ফোড়ন দিয়ে নেবো, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মুগের ডালটা করছি। আর একটু বেগুন ভাজবো, এই হচ্ছে যে রেসিপি। তোমাদের সেভাবে আজকে শেয়ার করছি না আজকেকার রান্না। তো চলো, আজ হচ্ছে মঙ্গলবার, তো রান্নাবান্নাটা সেরে নিই ঝটাপট করে। আর দেখো, আমার মুগের ডালও হয়ে গেছে। আমি এবার মুগের ডাল রান্না করার পর আমি এবার সেদ্ধ করে রেখেছি বাঁধাকপি আলুটা, ওটাও রান্না করে নেব, দিয়ে পরে আসবো তোমাদের সামনে একবারে রান্নাবান্না কমপ্লিট করে। তো রান্নাবান্নাটা আমি এই যে এবার এই যে বাঁধাকপিটা করে নিই, দিয়ে একদম রান্না কমপ্লিট করে আসবো। আজ আর রান্নাবান্না, মঙ্গলবারে রান্নাবান্না খুব একটা শেয়ার করলাম না তোমাদের কাছে। চলো আমি রান্নাটা সেরে নিই। ছাদে এসেছি, ছাদে জামা কাপড় মিলতে, আর রান্নাবান্না কমপ্লিট করে ছাদে চলে এলাম। ওয়েদারটা ঠান্ডা হলো, রোদ উঠেছে আজকে। তো চলো পরে আসছি আবার। বন্ধুরা, ছাদে এলাম জামা কাপড় তুলতে, সব শুকিয়ে গেছে। বন্ধুরা, চলে এলাম, সেই সকালে এসেছিলাম আর এখন এলাম চা নিয়ে, কারণ ভাত খেলাম তো, শীতকাল, ঠান্ডা লাগে ভাত খাওয়ার পর, তাই না? চা, গরম গরম চা দিয়ে এখন শীতটাকে ঠিক করা হচ্ছে। আসলে চা আমার খুব একটা প্রিয় জিনিস না, কিন্তু বলে না, দরকারে পড়লে অনেক অপ্রিয়কেও প্রিয় বানাতে হয়, সে হয়ে গেছে অবস্থা। তো চলো ব্লগটা শেষ করছি এখানে। আর শীত তো ভালোই পড়ছে আমাদের, তাছাড়া আমাদের বেথুয়াডাউরিটা তো অরণ্য, অভয় অরণ্য আছে, যার জন্য ঠান্ডাটা বেশি পড়ে এখানে। গাছপালা, প্রাকৃতিক পরিবেশটা সুন্দর। আগে আরও গাছপালা ছিল, আমার ঠাকুরদার মুখে শুনেছি এখানে বাঘও থাকতো। তো আমার ঠাকুরদার যখন ব্যবসা করে, মানে ট্যাচুর মোড়ে দোকান ছিল, সেখান থেকে ব্যবসাপত্র করে যখন ফিরছিল, তখন বাঘের দেখা পেয়েছিল। বাঘের গায়ে একটা বিভৎস দুর্গন্ধ থাকে, তো মানে অনেকটা কিছুটা দূর থেকেই সেটা দেখা যায়, ওটাই বাজে দুর্গন্ধ থাকে। তো সেরকমই এই জায়গাটা চারিধারটাই জঙ্গল ছিল, সেটা এখন আস্তে আস্তে মানে ঠিক হয়ে গেছে। এখন নর্মালি মানুষ যেমন বসবাস করে সেরকম হয়ে গেছে, কিন্তু একটা টাইমে এটা একদমই জঙ্গলে পরিপূর্ণ জায়গা ছিল। তাই মানুষ, পর্যটকরা এখন বেড়াতে আসে। তবে এখন শোনা যাচ্ছে যে টিকিট করে দেওয়াতে এখন আর সেই পরিমাণ পর্যটকরা, মানে বেশি টিকিটের ভাড়াটা বেশি থাকার জন্য সেইভাবে আর আসে না আমাদের বেথুয়াতে। নাহলে আগে কিন্তু ওরকম ধরনের মানুষ খুবই বেড়াতে আসতো, এরকম একটা ব্যাপার ছিল। মানে কি, আর বছরও এরকম ঘোরার জায়গাটা বেশ ভালো ছিল। তো যাই হোক, আমাদের অভয় অরণ্যর দেশ এটা, তো ঠান্ডাটা একটু বেশি হবেই। আর তাছাড়া ঠান্ডাটা পড়েছে, সব জায়গায় ঠান্ডা পড়েছে। তো এই বলে, ঠান্ডায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।